ही लजाबे के लजैबे न करे। आइल कैसन जमाना ई बुझैबे न करे। जेकरा चाही लजाबे के लजैबे न करे। जेकरा चाही लजाबे के लजैबे न करे। बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लड़ा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लड़ा तारी बेटी और माई। लाख समझौला पर समझबे न करे। जेकरा चाही लजाबे के लजैबे न करे। लाख समझौला पर समझबे न करे। जेकरा चाही लजाबे के लजैबे न करे। आइल कैसन जमाना ई बुझैबे न करे। जेकरा चाही लजाबे के लजैबे न करे। जेकरा चाही लजाबे के लजैबे न करे। मोच साफा बाटे हिप्पी काटे के सलामा। लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। मोच साफा बाटे हिप्पी काटे के सलामा। लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। अरे लइका बाकी लइकी अरे लइका है कि लइकी चिन्हैबे न करे। जेकरा चाही लजाबे के लजैबे न करे। जेकरा चाही लजाबे के लजैबे न करे। अरे लइका बाकी लइकी चिन्हैबे न करे। जेकरा चाही लजाबे के लजैबे न करे। आइल कैसन जमाना ई बुझैबे न करे। जेकरा चाही लजाबे के उ लजैबे न करे। जेकरा चाही लजाबे के उ लजैबे न करे। श्रद्धेय सम्मानित ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা, পর্দানাসীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাই সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম কুল কায়নাতের শিরোমণি নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের খুব চিনা জানা লোক, বারবার আপনাদের কাছে আসি, কিন্তু এখন একটু এই এলাকার প্রোগ্রাম থেকে আমি একটু দূরে, কিছুদিন থেকে একটু বেশি আপনাদের কাছ থেকে আমার দূরত্বটা হয়ে গেছে, যে দূরাদূরি হয়ে গেছি, কারণ যে আমি একটু বাহির ভাঙ্গা হয়ে গেছি ভাই। আজকে 9 রাত পরে 7 তারিখ গেছিলাম, আজকে দক্ষিণ যাচ্ছে, আজকেই আসলাম সে বীরভূম, মুর্শিদাবাদ, পাকুড় হইয়া দক্ষিণ দিনাজপুর হয়ে আজকেই আসলাম। আবার আজকেই প্রোগ্রাম করছি, কালকে থাকবো ইনশাল্লাহ। আবার পরশু ফের চলে যাব, ফের পাকুড় থেকে শুরু করে এবার বীরভূম, নদিয়া, চকদিয়া, বর্ধমান হয়ে এবার ফারাক্কা, মালদা হয়ে রোজা ধরে বাড়ি আসবো ইনশাআল্লাহ। আল্লাহ লিয়া সাইতো।
আবার ঈদের পরা দিন বেরিয়ে যাব। 18 তারিখ পর্যন্ত কন্টিনিউ ফের ও দেখেই থাকবো। 24 পরগনা কলকাতা থেকে আরো 2-3 ঘন্টা আগে। শুধু আমি এগুলোর নাম জানার জন্য আপনাকে বলিনি। অনেক মানুষ আপনারা দুঃখ করেন যে ডেট দেয় না, মেলে মানুষ বলেন কি ডেট দেয় না। আজকে একজন যেমন দেখা হলো বলছে মোল্লা ডেটটা দিলেন না। তো ভাই আপনারাকে আমি কবে বলেছি যে ডেট দিব না? আমার কাছে ফাঁকা থাকাকালীন আমি তো কোনোদিন আপনাদের কাউকে ঘুরাইনি। এবার আমি কিছুদিন এখন আপনার আমাদের দেশের মানুষ করে কি 1 মাস 1.5 মাস 2 মাস আগে ডেট করছে। আর এখন ওদিকের লোক যে ডেট করে তো মোটামুটি 8 মাস 10 মাস আগে। যেমন ফেব্রুয়ারি মাসে অলরেডি 2026-এ আমার 6টা ডেট এখন হয়ে গেছে। 2026-এ 6টা ডেট হয়ে গেছে। এবার ওই ডেটটা আপনি চাহেন তো আপনাকে কেমন করে আমি দেবো বলেন? তখন আপনারা মনে দুঃখ করেন যে চাচ্ছি তো দেই না, ঘ্যাম দেখাইছে। ঘ্যাম লয় ভাই, আপনার ফাঁকা থাকলে আমি কোনোদিন না করিনি আর ইনশাল্লাহ করব না। আপনার কাছে আসতে থাকবো। যা হোক, যেরকম এটা ফাঁকা ছিল মাওলানা সাহেব বললেন, আমি বললাম না চেহাও, যা বললাম যে যাক আপনি বললেন ঠিক আছে চলে যাব, অসুবিধা নেই যাব। যা হোক এসছি, আপনারা একটু ধৈর্য রেখে বসেন ভাই। আর আমার মা খালারাকে খাস করে বলবো আপনারা একটু বসেন। 1 ঘন্টা বায়ান করব। বেশি কতখানি সময় দিয়েছেন আমাকে? 1.5 ঘন্টা। তবে 1টা পর্যন্ত আমি আপনাদের কাছে বায়ান করব ইনশাআল্লাহ। আর তারপরে ইনশাআল্লাহ চতুর্বেদী সাহেব আসবেন। আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াত, ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 100 কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক, তিনার একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। একজন স্ত্রী তার স্বামীর উপরে কি কি হক রাখে, আর একজন স্ত্রীর উপরে তার স্বামী কি কি হক রাখে। মানে মহিলা পুরুষের উপরে কি হক রাখে, আর পুরুষ স্ত্রীর মহিলার উপরে কি হক রাখে, এক অপরের কি করা দরকার আমাদের জানা জরুরি ভাই। না জানার কারণে আজ সংসারে অশান্তির আগুন জ্বলছে। আজ কাউরির বউ আটকে আছে, তো কাউরির তালাক হয়েছে, তো কাউরির মাসে 3 বার খালি বিচার বসছে, তো কাউরির কেস চলছে। পুরুষ নিজের ভুল বুঝে না, দোষ চাপাইছে স্ত্রীর উপরে আর বলছে আমার স্ত্রী ভাল লাই। ভাই সবই ঠিক আছে ভাই, কিন্তু মাগি আর ভাল লাই। একজন পুরুষ নিজের স্ত্রীর উপরে দোষ চাপাইছে, নিজের ভুল বুঝে না। একজন স্ত্রী কাঞ্চার বলছে শ্বশুর ভালো বুবু, ভাসুর ভালো, নন যা ভালো, নন ভালো, যা ভালো, কিন্তু যাকে নিয়ে চলবো বুবু সেই ভালো লাগে। ও দোষ চাপাইছে পুরুষের উপরে যে আমার পুরুষ ভালো লয়। তো নিজের সবাই ভুল কেউ বুঝতে পারে না। যেমন একজন মহিলা বলছে কি যখন আমি বহু ছিলাম শাশুড়ি ভালো পাইনি। কি বলছে? যখন আমি বহু ছিনু শাশুড়ি ভালো পাইনি, আর যখন আমি শাশুড়ি হয়েছি তো বউ ভালো পাইনি। আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। আসলে সব দোষ হলো আর, আসলে নাটের গুরু হলো ওই, আসলে বদমাশের হাড্ডি হলো ওই, আসলে ব্যবহার খারাপ হলো ওই মহিলার। যে ওর ব্যবহারের কারণে যখন বহু ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর আজ শাশুড়ি হয়েছে তখন বহুর সাথে বন্তি পড়ে না, ওর চালের কারণে। কিন্তু ও নিজের ভুল বুঝতে পারে না, ও নিজের গায়ে কাদা লাগাইতে চায় না। এই রকম হয়ে গেছে, যার কারণে আজ আপনার আমার সংসারে সব টেনশন আর টেনশন, বাড়িতে অশান্তির আগুন জ্বলছে। বহু লিয়া কেউ সুখে নাই, শান্তিতে নাই, আর ও কইছে আমি পুরুষ লিয়া শান্তিতে নাই। ভাইজান, এজন্য আপনাকে বলছি, স্বামী স্ত্রী দুইজন যদি দুইজনের জীবন সুখী যদি না হয়, তাহলে ভাই কিন্তু সংসারে সুখ না হবে না। আর দুজন যদি একরকম না হয়, দুজনের মন না মিলে, দুজনের ব্যবহার না মিলে, তাহলে কিন্তু সংসার চলবে না। যেমন গাড়ির দুটো চাক্কা না মিললে গাড়ি চলবে না। গাড়ির চাক্কা দুটো যদি আচ্ছা ভাই, মোটর সাইকেলে যে চাক্কা, আপনারা মোটর সাইকেল চালান তো একটু হ্যাঁ হু করিয়েন, রাত বেশি হয়ে গেছে, না হ্যাঁ হু করলে বুঝে যাবে না ভাই। আরে সুতল বাড়া কি জাগল বাড়া,
अरे सूत गई नी का हो जागता बानी ना माशाल्लाह। अरे सूतल बाड़ा की जागल बाड़ा सुनबा की ना हो सुने के मोड़बा भैया तो मोटरसाइकिल रवा लोग देखले बानी ना ते मोटरसाइकिल में कई गो चाका होला दू गो ना ए भैया अब दोनों चाका में कोनो छोट बड़ बाका चाक्का दुटा छोट बड़ो ना एक समान भाई एक समान हमी যদি ভাই একটা লাগিয়ে দি মোটর আগকাটা লাগিয়ে দি মোটরসাইকেলের আর পিছকাটা লাগিয়ে দি ট্রাক্টরের চলবে চলবে না। আচ্ছা ট্রাক্টরে আমি যদি এক পাঞ্জরে দি সাইকেলের চাকার এক পাঞ্জরে ট্রাক্টরের দি ট্রাক্টর চলবে চলবে না। তাইলে ট্রাক্টরকে ট্রাক্টরেরই চাকা দিতে হবে আর মোটরসাইকেলকে মোটরসাইকেলেরই চাকা দিতে হবে তাহলে বরাবর হয়ে চলবে। স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দু চাক্কা স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটা চাক্কা এই স্ত্রী হলো পিছকের চাক্কা আর পুরুষ হলো আগকার চাক্কা। তো আগকার চাক্কা যেখান দিয়ে যায় পিছকের চাক্কা ওখান দিয়ে যায় না দু হাত দূর দিয়ে যায় ভাই ওইখান দিয়ে যায়। আগকারটা রাস্তা দেখাইবে আর পিছকারটা পিছে পিছে হাঁটবে। আল্লাহ কোরআনে বললেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা পুরুষ রাস্তা দেখাইবে আর মহিলা অনুসরণ করে চলবে না। আর এই তাকবীর। এবার বলুন আপনাকে বলতেছিলাম যে স্বামী স্ত্রী দুইজন হলো গাড়ির দুটো চাক্কা তাহলে চাক্কা যদি ছোট বড় হয় চলবে চলবে না দুরকম হলে চলবে চলবে না ওরকম ছোড়া ছুড়ি দুরকম হলে চলবে চলবে না স্বামী স্ত্রী দুরকম হলে চলবে চলবে না। তাহলে যে যেরকম তার সাথে সেরকম জোড়া হওয়া দরকার কিনা। তো মাদ্রাসাতে যে বেটি পড়াইবে না তো মৌলবীকে কি দিবে মাদ্রাসাতে বেটি পড়াইবে না তো মৌলবীকে কি দিবে মৌলবী সাহেবের বিয়ে হয়ে যায় কলেজ পড়া বেটি ছেলের সাথে। এবার মৌলবী সাহেব কইছে কি মৌলবী সাহেব কোরআনের আইন মেনে চলবে না চলবে না আর চলবে কেন মৌলবী সাহেব কোরআন পড়েছে আর কোরআনে আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ মহিলারাকে বললেন মহিলারা রে তোরা বাড়িকে শক্ত করে ধর বেশি বাড়িতে থাক বিনা কারণে বাড়ি থেকে বাহির হোস না যাবি না। এবার একান্তে যদি যেতেই হয় প্রয়োজনে যদি যেতেই হয় তাহলে তোরা কি করবি ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না তোরা তোর সাজগুজগুলোকে চুপ লুকিয়ে নিবি। এই মৌলভী সাহেব কইছে বাড়ি থেকে যে কইছে হ্যাঁ জি কোনদিন কি তোমার হাঁকে ঘুরতে নিয়ে যাবে তোমার মন হয়নি। ও হলো কলেজ পড়া বেটি ছেলে তো কলেজে ঘুরে ঘুরে আর আদত আছে তখন ও কইছে কি কোনদিন রবিবার আছে এই রবিবারে তুমি হাঁকে নিয়ে চলো। মৌলভী সাহেব কইছে টাকা বাজারে নিয়ে যাবো তো মানুষ এরকম করে তো ঠিক আছে নিয়ে যাবো তুই আর মন করছিস একটা কাম কর বোরখা পড়েলে হ্যাঁ কইছে হ্যাঁ গরমে এমনি থাকতে পারি না আর বোরখা পিনতে ফের ঘুরতে যাচ্ছি যদি উবি ঝুবি করে ঢাকি লিনু তো ফের দেখনু কি। ওই একটা বুড়া আগা যুগের পুরাতন যুগের মায়ের লোক ছিল যে কোন মানে এমন ভাবে চাদরকে লেপটাইতো আর আগা দিকে এরকম করে লটকাইতো এইরকম করে যে সামনে পার নিচে গোড়া খান ছাড়া দূরে দেখতো না নাকি বলো না সামনে থেকে দূরে দেখতো না এইরকম পর্দা ছিল। কিরকম পর্দা ছিল আজ কোন একটা লোক যদি গ্রামে আসছে বাড়িতে কেউ আসছে কইছে মডল বাড়তে আছে জি তো মডলের বহু আগে বাড়িয়ে কইছে কে কইছ তুমি কি কইছ আগে কে হইলে ওর চারে গোটা খানদানের তলাশ লিয়ে ছাড়ছে। আর আগের এক যুগ ছিল আমাদের নানি দাদিদের যুগ ছিল যদি কেউ ডাকতে এসেছে আল্লাহ রে আল্লাহ কেউ যদি মডলকে ডাকতে এসেছে বাড়ির বাইরে তো যায়নি টাটির আড়ে তারপরে ফের এরকম করে কাপড়কে আগা দিকে ধরতে গেছে নাকি বলে না টাটির আড়ে তারপরে কাপড়কে এভাবে ধরতে গেছে আর ধর থেকে কি কইছে কি কইছো ই আচ্ছা হার বেটা কে তুমি কহে দাও হার বেটা আসলে কহে কহে দেব এতখানি কথা। একজন একটা লোক লয়া মোটরসাইকেল একটা লোক বুলেট গাড়ি কি আগে রাজদূত গাড়ি গেল হতো না প্যাট 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 করে বড় বড় করে আওয়াজ করতো নিয়ে গেছে মডলের বাড়ি মডলকে ডাকতে তো মডলকে ডাকতে গেছে তো মডল নাই বাড়তে তো মডলের মা তখন এরকম করে টাটির আড়ে ফের কাপড়ের আড় করে আছে কইছে তখন যে কইছে মডল আছে বাড়তে জি কইছে নাই তো দরকার ছিল যে
আচ্ছা তো কে তুমি কহে দাও আসবে তাহার বেটাকে কহে দেব। এবার কহে দিয়েছে, দিয়ে বাস ও বলেছে ঠিক আছে আমি উমুক কোচি মোড়ল আসলে কইও যে একটু দেখা করতে কইবে। চলে গেল, মোটরসাইকেল ঘুরিয়ে এলে চলে গেল। এবার কথা শুনেন মজার, মহিলা যখন বাড়িতে ওর বেটা এসছে, মোড়ল এসছে, তখন বেটাকে কি কইছে, আরে বেটা একটা লোক আসছিল তোকে ঢুঁড়ছিল। কইছে কে গে মা? কইছে হ্যাঁ আমি কেন করে কহবো বেটা। কইছে কি নাম টাম কইলে? কইছে হ্যাঁ এতে এই নাম কইলে যে আমি অমুক কহছি, হ্যাঁ সাথে একটু দেখা করতে কইও। তো কিসে এসছিল গে মা? না তো না কে জানি রে বেটা, লাগছে ভুঁইসের বাচ্চার উপরে চড়েছিল, ভুঁইসের বাচ্চার উপরে চড়েছিল বেটা, আর কান দুটা ধরেছিল, আর ভুঁইসটা খালি আ করে গ্যাংড়া ছিল। আইসা রুকলো, আর দিয়ে তোর কথা পুছ করলে কহিনু যে নাই, তখন ফের ভুঁইসের বাচ্চাটাকে ঘুরাইলে আর এক লাত মারলে। ওই যে ই মেরেছে, কি মেরেছে, কইছে এক লাত মারলে বেটা, আর ভুঁইসের বাচ্চাটা খালি আ করে গ্যাংড়াইতে গ্যাংড়াইতে দৌড়িয়া চলে গেল। কিরকম পর্দা ছিল তো চিন্তা করে। একটা বুড়ি মহিলাকে বলছে জাহাকে দাদি তুই যে বেড়াইতে গেলি তো তুই কি কি দেখালি? কইছে কি দেখনু? হড়হড়েতে চড়নু, গড়গড়েতে নামনু, কি ফের দেখনু? হ্যাঁ মানে হড়হড়েতে চড়লে, স্টেশনে চড়লে, ওখানে যে নেমে গেল, চলে দুনিয়ার দিকে দেখেনি যে কি আছে। আর এখন তো ট্রেনে বসে ঝাল মুড়ি না খেতে পারলে ফের রাগ দেখে বাড়িয়েছে, গোটাই ঘাটা অতখানি চলে গেনু। তো হাঁকে নাই একবার কহিলে যে দুটো ঝাল মুড়ি খা, কি কিছু খা, রাগ করে না করে না। তো এবার বলেন আপনাকে যেটা আমি বলতে চাইছি, তাহলে মুলবি সাহেব এবার ওকে বলছে যে তুই কি করবি না, বাড়ি থেকে বেরিয়ে যাবি না, আল্লাহ মানা করেছে। এবার যদি যাস ঠিক আছে যেতে তোর ইচ্ছা, তো বোরকা পরেলে ও পরবে না। হ্যাঁ কেন ওকে ও কিরকম কইছে, আচ্ছা ঠিক আছে তৈরি হও, বার হও। ওকে বার হইতে কয়েছে, ও পিন্ধেছে কি মুলবি সাহেব নি স্কুলের পড়াতো। ওরে বাপরে, अंग्रेजी स्टाइल में चोले हाई हिल के सैंडल बा। अरे अंग्रेजी स्टाइल में चोले हाई हिल के सैंडल बा। देख के ये करे ये अदा धड़के लोगन के दिलवा। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আসুন তাহলে বলে যায়, তাহলে যেমন ছেলে তেমন মেয়ে লাগবে, যেরকম গাড়ির চাকা যেরকম সে গাড়িতে সেরকম চাকা লাগবে, তাহলে দুই গাড়ি বরাবর ভালো চলবে। ওই রকমই যে যেরকম তার সাথে সেই রকম জোড়া যদি হয়, তাহলে তার সংসারটা ভালোভাবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বললেন, কি বলছেন? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস মানে কি? মানে বদকার। খবিস মানে কি? খারাপ। যে যেরকম তার সাথে একজন খবিস ছেলের জন্য একজন খাবিসা মেয়ে, আর একজন বদ মেয়ের জন্য একটা বদ ছেলে। ওই রকমই একটা নামাজি ছেলের জন্য নামাজি মেয়ে, নামাজি মেয়ের জন্য নামাজি ছেলে। এবার মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, মেয়েটা পরেজগার দিনদার, কোরআন পড়ে, আল্লাহর ইবাদত বন্দেগি করে, আর বিয়ে হয়েছে মাতালের সাথে, বিয়ে হয়ে গেল মদখোরের সাথে, বিয়ে হয়ে গেল চোরের সাথে। এবার মাদ্রাসার পড়া মেয়ে আর বিয়ে হয়ে গেল হারামখোরের সাথে। ই চুরি করে আসে, ই জুয়া খেলে আসে, ই সুদের টাকা লাগায়। এবার স্ত্রী পড়া লেখা বলছে আমি এই হারাম মাল খাবো না, তাহলে ও হারাম খাবে, ই খাবে না। মানে এক চাক্কায় এমনে যাবে, এক চাক্কায় এমনে যাবে, তাইলে এ গাড়ি চলতে পারবে না। চাকা যখন একরকম হয়ে চলবে, তাহলে আগকার চাকা যখন আগা দিকে গড়বে আর পিছে দিকের চাকা তার পিছে পিছে চাল দিবে, তখন গাড়ি ভালোভাবে চলবে। ওই রকমই ছেলে যেরকম ভাবে হবে, মেয়ে যদি সেরকম হয়, তাহলে সংসার ভালোভাবে চলবে। সিধা ভাষাতে যদি বুঝতে চান তাহলে বুঝেন, চোরের লেগে চুন্নি, লুচ্চার লেগে লুচ্চি, ছুচকার সাথে ছুচকি, পেঁচড়ার সাথে পেঁচড়ি।
सीधे भाषाते একটা চোরের বিয়ে চুন্নির সাথে যদি হয়, ই চোর ও চুন্নি, ও চুরি করে ও চুরি করে, সমস্যা কি হবে? হবে না? ওকে কিছু বলতে পারবে? ওকে যদি কয় চুন্নি, এ চোর, এ চুন্নি, এ চোর, এ চুন্নি, এ চোর, তোর পারবে? একটা খারাপ ছেলের সাথে যদি বিয়ে হয়ে যায়, ছেলেটা হলো পর নষ্ট। আল্লাহ কি বললেন? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। পাকের লাগে পাক, পরেজগারের লাগে পরেজগার, মুত্তাকির লাগে মুত্তাকিয়া, নামাজির লাগে নামাজি। দুইজন একরকম যদি হয়, তাহলে ও ফজরে উঠছে, ও ফজরে উঠছে, ভালো লাগবে না? লাগবে না? তাই এবার মৌলভী সাহেব ফজরে উঠছে, আর মাস্টারনিকে কলেজে পড়ানিকে বলছে উঠো ফজরের নামাজ পড়ো। কিছু আর গায়ে খুব গরম আছে, পড়ো, আমি পারবো না। চলবে? কয়দিন সহ্য করবে? পারবে না। তখন ঝগড়া হবে, ঝগড়া হবে, সংসার ভেঙে যাবে। এই জন্য আল্লাহ বললেন, একজন খাবিসের জন্য খাবিসা, আর খাবিসার জন্য খাবিস। একজন পাকের লেগে পাক, একজন ভদ্রর লেগে ভদ্রী, একজন ভালোর জন্য ভালো নারী। দুইজন একরকম যদি হয়, তাহলে সংসার ভালোভাবে চলবে। আমার বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন যে যেরকম 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 যে তার সাথে সেরকম যদি সেটিং হয়, তাহলে ভালোভাবে চলবে। এবার আসেন, তাহলে স্বামী স্ত্রী দুইজন মিলে চলবে জীবনের গাড়ি। এবার জীবনের গাড়ি চালাতে গেলে কিছু রুল মানতে হবে। আজ সবাই বলছি অশান্তি। যদি সুখের জীবন চান, একজন স্ত্রী বলছে যে আমাকে মারছে, গাল দিচ্ছে, ভালোবাসে না। আমি আজকে 6টা কথা বলবো। এই 6টা কথা যদি 6টা হাদিস শোনাবো আজকে, যদি এই 6টা হাদিস আমার মা খালা মাইনা নিতে পারে, পুরুষের মায়ের তো দূরের কথা, জীবনে একটা বড় কথাও শুনবে না। কোনো দিন জীবনেও মায়ের খাবে না, পুরুষের মায়ের তো দূরের কথা, একটা বড় কথাও শুনবে না। তার জন্য 6টা কাজ করতে হবে। তার জন্য শর্ত হলো কি? 6টা। তার জন্য কেন? পুরুষের হক হলো স্ত্রীর উপরে 6টা। আর পুরুষ লোক বলছে যে হার বাড়ি এলি খালি খ্যাচ খ্যাচ করছে, জি উঠতে বসতে মন উঠাইতে পারি না, এরকম করে না। আপনাকে কাজ করতে হবে 3টা কাজ যদি আপনি করে দেন, আপনাকে বলছি আপনার স্ত্রী জীবনে বাড়তে অশান্তি করবে না, জীবনে বাড়তে ঝগড়া করবে না, টেনশন করবে না। এই জন্য মহিলাকে করতে হবে 6টা কাজ, আর পুরুষকে করতে হবে কয়টা কাজ? 3টা কাজ। তাহলে কয়টা কথা হলো? 9টা নাকি? আজকে 9টা কথা বলবো, আর 9টা হাদিস শোনাবো, দিয়ে ইনশাআল্লাহ বিদায়। যদি সময় বাদ জুটে তাহলে, আর না হলে বলখানে খুব শর্ট করে দেবো। बचपन बीतल ए बाबू, अरे तो যদি আরে बैठे में पैर में কোনো तकलीफ বাকা, পায়ে দিক্কত আছে নাকি, বসতে মুড়ে না নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। এখনই বসে যদি চড়ে, ট্রেনে চড়ে, তখন যেখানে সুই সান দেবে ওখানে ফাল ভরার চেষ্টা করবে। ট্রেনের সিটে 5টা জায়গায় 5টা বসে আছে, একটু হটো না, একটু বসতে দাও না, একটু সরেন না, একটু বসতে দেন না। এই সরেন না কথা শুনতে যে একটা মজার গল্প শুনবেন। একটা মজার গল্প কে মৌলানা শিখিয়ে দিলে, সরে না। তো ভাষা মানুষকে প্রত্যেকটা ভাষাই জানা দরকার। হ্যাঁ, মানুষের কাছে কেন কোন ভাষা চলে, ওখানে আপনি কাজে লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, ট্রেনে চড়ে গেছেন তো ওখানে কি বলে? চাপেন। ওখানে কি বলে? চাপে। আপনাকে ওখানে কইছে চাপেন ভাই, মোটরসাইকেলে চাপেন, মানে ওপরে চড়েন। আর আপনি তখন রাইগে পালিয়ে চলেছেন, সালা আমাকে গাড়ির তলে চাপতে কইছে, তো উল্টা হয়ে যাবে না? তো ওইরকমই একটা আমরা কি কই, পা দিব। কোন জিনিসে পা দিলে কি বলি আমরা? পা দিব নাকি? পা দিব। আর বাঙালি বলে কি? এক পা রাখবো, পাটা রাখবো। তো একটা লোক ট্রেনে চড়েছে, দিয়ে নিচের সিট গোটায় ভর্তি আছে, তো ওপরে ওই ইয়াতে বাংকারে বসবে লেগে, তখন নিচকের একজনকে কইছে, দাদু একটু সরেন তো, পা দিব। হ্যাঁ, আর ও বাঙালি জানে না যে এটা বাদিয়া ভাষা, পা দিব মানে পা রাখবো। ওর মন যে কইছে পা দেবো। হ্যাঁ, ও যে রাগে আছে। হ্যাঁ, কইছে দাদু একটু সরেন না, পা দিব। পা দিব মানে পা দিয়ে ওখানে চড়বো, তোকে লাত জায়গা নাই তো পাটা থুবো, থুয়ে উপরে চড়বো। তাহলে ও কইছে দাদু একটু সরেন তো, পা দিব। আর ও যে রাগে আছে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে সরিয়ে তুমি পা দেবে?
তো কথা ভাষা সবটাই বুঝা ভালো ভাই, এলে জেনে থাকা দরকার। বন্ধুরা আমার, যা হোক এদিক ওদিকে সময় না কাটিয়ে, কারণ 9টা কথা শুনে বেড়াচ্ছে আপনাকে, 9টা কথা শুনেন। তাহলে একজন মহিলা যে বলছে যে আমাকে আমার স্বামী ভালোবাসে না, মারছে, গাল দিচ্ছে, এই জন্য কয়টা কাজ করতে হবে ওকে? জীবনে পুরুষের মায়ের তো দূরের কথা, গাল পর্যন্ত একটা বড় কথা শুনবে না, তার জন্য কাজ করতে হবে কয়টা? 6টা। 1 নাম্বার, খুব শর্টে শর্টে বলছি, একটা করে হাদিস নিয়ে আসবার বলে চলে যাব, ভালো করে মনে রাখবেন। কি? 1 নাম্বার, স্বামীর খিদমত করতে হবে। 1 নাম্বার, স্বামীর খিদমত করতে হবে। হাদিস শুনেন, হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোন কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজের শেষে আমার ফুফু আল্লাহর নবীর বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমনি সময়তে আমার ফুফুকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, কি আচ্ছা বলো তো, তোমার স্বামী কি মওজুদ আছে? তোমার স্বামী বেঁচে আছে? আমার ফুফু বললেন, হ্যাঁ হুজুর আছে, আমার স্বামী বেঁচে আছে। এই কথা শোনার পরে আমার ফুফুকে নবীজি বললেন, শোনো, তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর তুমি কিরকম খিদমত করো। এই কথা শোনার পরে আমার ফুফু উত্তর দিলেন কি, যে আল্লাহর নবী, আমার স্বামীর খিদমত আমি কতখানি করি শোনেন। मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक के आजिज ना आ जाऊं। আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করি যতক্ষণ আমার মনটা ওক্তিয়া না যায়, আমি খাসতিয়া না যায়। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলছেন, ফানজরি আইনা আনতে মিনহু। নবীজি কি বলছেন? ফানজরি আইনা আনতে মিনহু। ও আল্লাহর বান্দি, ও হাসান বিন মুহসিনের ফুফু, শোনো, তুমি যে বললা তোমার স্বামীর খেদমত করতে করতে তুমি আজিজ হয়ে যাও, এ তুমি ভালো করে স্মরণ করো, এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা, এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা, এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবা কিনা। কেন বলছি? ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারু, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। মা বোন আমার, 1 নাম্বার কথা শুনেলেন, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত যদি করো জান্নাতে যাইবা, আর স্বামীর খিদমত না করো জাহান্নামে যাবে। আমার বোনেরা, 2 নাম্বার, স্বামীর আনুগত্য করা, স্বামীর খেদমত বা স্বামীর তাবেদারি করা, স্বামীর ফরমাবরদারি করা। 2 নাম্বার হলো ফরমাবরদারি করা, স্বামীর কথা মতো চলা। ভালো করে শোনেন, আল্লাহর নবী ভালো মহিলার 3খানা গুণ বয়ান করলেন। কে? মুখিয়া জমশেদ। আচ্ছা, তো জমশেদ মুখিয়া, আপনি যদি থাকেন, উনি তো দিয়ে পাঠালছেন, উনি তো এখানে নাই, যদি আশেপাশে কোথাও থাকেন একটু দেখা করবেন। আশেপাশে যদি আপনার কেউ আপনি থাকেন একটু দেখা করবেন। আপনি 1000 টাকা দিয়েছেন, দানটা কম হয়েছে, একটু দেখে শুনে দিতে হয়। আপনার এলাকার মাদ্রাসা আপনাকে একটু মানুষ কহে, আচ্ছা এখন পারজন মুখিয়া নাই, উনি প্রাক্তন মুখিয়া, হ্যাঁ, তো মানুষ কহে কে আপনি একটু দেখা করেন তো, এখানে আসেন, একটু এখানে আসেন তো, ওয়াজের মাথা তো ভেঙিয়ে দিলে। এটাই হলে বিহারের নিয়ম। 10 মিনিট ওয়াজ করা শুরু, খালি ধরো কি আলাদা ব্যাপার। চলেন, মুখিয়া প্রধান সাহেব এখানে আসেন তো, 1 মিনিট আসেন তো, একটু তাড়াতাড়ি আসেন। আসেন ভাই, আরে এখানে এসে একটু দেখা করেন। बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी, छूटल नाना दानी।
मौत। वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। माशाल्लाह ए मुखिया जी, हाँ अच्छा माशाल्लाह। तो बेसी ना मांगा, बस 5000 बोल दिए हैं उन। अच्छा दुखड़ा सुनाए हैं, हाँ लेकिन अच्छा अच्छा कम से कम डबल कर दीजिए। चलिए कम से 5 उम्मीद। जज़ाकल्लाह बारकल्लाह हयाकल्लाह अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि अल्लाह तू कबूल फरमा। तो बोलছিলাম बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नानादानी, छूटल नानादानी। मोतुए बहाना बा, दुनिया ये मुसाफिर खाना बा, 2 दिन का ठिकाना बा, दुनिया ये मुसाफिर खाना बा। 2 নম্বর বলছিলাম, 2 নম্বর হলো স্বামীর ফরমা বারদারি করা। আল্লাহর নবী বলছেন ভালো মহিলার গুণ 3টা। আল্লাহর নবী ভালো মহিলার 3খানা গুণ বয়ান করলেন। 1 নম্বর গুণ, ও মা বোনেরা, আপনার ভিতরে যদি এই 3টা গুণ থাকে তাহলে আপনি হলেন দুনিয়ার ভালো মায়া লোক। কি 3টা গুণ? 1 নম্বর গুণ আল্লাহর নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। ভালো মহিলার প্রথম গুণ হলো যে সব সময় পুরুষকে খুশি রাখার চেষ্টা করবে। তো ভাইজান, আচ্ছা আপনারা ভাই আপনারা ওয়াজ শুনবেন, ওয়াজ শোনার জন্য যদি আপনারা থাকেন তাহলে এই উঠা বসা আমার পছন্দ নয় ভাই। আমি যখন উঠতে লাগে তখন আমার মনটা ভেঙে যায় ভাই। আমি মনে করেছিলাম যে আমাকে 1.5 ঘন্টা সময় দিয়েছে, অন্তত 1 ঘন্টা বয়ান করব, তারপরে আপনারা ইতমিনানে বসেন, উঠেন না মজলিস থেকে, মজলিস মানে না কাম হয়ে যাবে। মজলিস থেকে উঠেন না যতক্ষণ পর্যন্ত ভোজবিরি সাহেব কইছে ওয়াজ করছে, তারপরে চতুর্বেদী সাহেব আসবেন, ওনার শুনবেন, শুনে যাবেন। তো ভালো মহিলার নবী গুণ বয়ান করলেন 3টা, তার মধ্যে 1 নম্বর গুণ কি বললেন? আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। ভালো মহিলার গুণ হলো जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। স্বামী যখনই দেখবে খুশি হয়ে যাবে। 2 নম্বর গুণ আল্লাহর নবী বলছেন ওয়া তুতিউহু ইজা আমারা। যখনই তার স্বামী তাকে কোনো হুকুম দিবে হুকুম মানবে, হুকুম মানবে, চাহে সে তার মনে কষ্টই হোক না কেন, চাহে ওর বাপের বাড়ি যাও যেতে রুকুক না কেন, চাহে ওর ভাইয়ের লাশ দেখতে মানা করুক না কেন। নবীজি বলছেন 1 নম্বর গুণ হলো অ্যাকশন খেতে না পায়, ভালো পড়তে না পায়, তবু সব সময় পুরুষকে খুশি হওয়ার চেষ্টা করবে। আমার কথা না নবীর কথা? নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। যখনই পুরুষ দেখবে ওর মন ভরে যাবে। তাইলে কিরকম হওয়া দরকার? মানে আপনি বাড়ি সন্ধাইছেন তাও খালি মুচকি মেরে হাসছে, বলতে দেখা হয়েছে তাও এরকম খালি এরকম করছে। হ্যাঁ, কানটাতে কলের গোড়াতে থালি মারতে গেছে, একনি 2 বাড়ি মারলেন, রেগে একনি রেগে গেছে, যে 2টা বকা দিলেন, ওকে একটু বকলেন, আর ইয়ারি ওই ফের গোবর তুলতে গেছে, গলির দিকে যেমনি তাকাচ্ছে চোখে চোখ পড়েছে, ফের মুচকি মেরে হেসে উঠেছে, একবারে মুচকি মেরে হাসছে। তো ভালো মহিলার পহচান হলো কি, যে নিজের কষ্ট যদি বুকের ভিতরে থাকে, থাক, পুরুষকে কষ্ট দিতে চাইবে না, ও সব সময় পুরুষকে হাসিয়ে রাখার চেষ্টা করবে, আনন্দ দেওয়ার চেষ্টা করবে। ভালো মহিলার পহচান কে বলছেন এই কথা? নবীজি বলছেন যে আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। যখনই তার পুরুষ তাকে দেখবে, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। 2 নম্বর নবী বলছেন ওয়া তুতিউহু ইজা আমারা। আর যখনই তার স্বামী তাকে কোনো হুকুম দিবে তার হুকুমের পালন করবে, বাহানা করবে না, টালমটল করবে না, যখন যেটা বলবে এমন
এমন কি রে মা, আল্লাহর নবী বলছেন মহিলারা রে, তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয় এমন অবস্থাতে কি তুমি আখার গোড়ায় আছো, তোমার হাতে একটা রুটি ঝুলছে, একটাই খোলা ফুলছে, আর ওই সময়তে কইছে লালুর মা ঘরে আয়, তুমি হাতের রুটি ভেঙে দাও, খোলার রুটি জ্বললে জ্বলতে দাও, তোমার স্বামীর মন জ্বলায়ও না। এখন কি বলবে? কইছে কালুর মা দুটা ভাত দাও, কইছে ছাইলা সুতাছি খুইলা লাও, কইছে রমজানের মা এক লোটা পানি দাও, কইছে হাতে গোবর আছে একটু চাইপা লাও, ও হাত ধুইবে না। ভালো মহিলার গুণ নবীজি বললেন 2 নাম্বার গুণ, যখনই বলবে কইবে না গোবর হাতে আছে, ওইটা করেছি ওইটা করেছি, চট করে স্বামীর কথা মানবে, তাহলে এটা হলো ভালো মহিলার গুণ। 3 নাম্বার গুণ নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালহা বিমা ইয়াকরাহু। 3 নাম্বার ভালো গুণ হলো কি তার, যে স্বামী যেটা পছন্দ করবে না তার মাল থেকে এবং নফস থেকে সেই কাজটা করবে না। মনে হয় কথাটা বুঝতে পারলেন না, যে মাল থেকে নফস থেকে কি কাজ করবে না, মানে আমি টাকা পাঠাচ্ছি আর ও নিজের মনে মনে টাকাকে বিধান করে দিচ্ছে, এইরকম কাজ আমার মনে ভালো লাগবে? আর যদি ওই বহু চিকিয়া বাঁচিয়া আর জুত করে যত্ন করে রাখছে তো মন খুশি হবে কি হবে না? তো এই ধরনের কাজ করে না। বা আমার স্ত্রী আর হাত চাস্তো ভাইয়ের মোটর সাইকেলে বসে একবার ফুক ফুক করে হাঁসার উড়ে বেড়েছে, এটা খারাপ লাগবে কি লাগবে না ভাই? লাগবে কি লাগবে না? তো আমার চাস্তো ভাই, আমার স্ত্রী, আমার চাস্তো ভাই চিমটি কাটছে কিচ্ছু কহে না, তো এই ধরনের কাজ করে না। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালহা বিমা ইয়াকরাহু, এমন কোন কাজ নফসের দ্বারাই বা মালের দ্বারাই করে না যেটা স্বামী পছন্দ করে না। আচ্ছা চিমটি কাটলে আমাকে ভালো লাগবে এটা দেখে তো লাগবে না, তো এই রকম কাজ করে না। আচ্ছা দেওর ভানিতে মজা করছে আর আমি এসে দেখে লুক, ভালো লাগবে না খারাপ লাগবে? আমি বাড়তে নাই আর আমার বাড়ি এলি আমার ভাইকে লিয়ে, আমার ছোট ভাইকে দেওরকে লিয়ে বাড়ির ভিতরে বসে বসে হি হি টি টি করছে, ভালো লাগবে কি লাগবে না? তো ভালো মহিলার পহচান হলো এই ধরনের কোনো কাজ করবে না। তাহলে 3টা গুণ হলো ভালো মায়ের লোকের পহচান। চলেন তাহলে 2 নম্বর কি বললাম? 2 নম্বর হলো কি স্বামীর ইতাআত করা, কথা মেনে চলা। 3 নাম্বার আল্লাহর রাসূল বলছেন ও মা বোন, 3 নাম্বার কাজ কি করতে হবে? স্বামীর অনুমতি নিয়ে কাজ করতে হবে। আল্লাহর নবী বলেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি। লা ইয়াহিল্লু লিল মারাতি, কোন মহিলার জন্য হালাল নয়, বৈধ নয়, জায়েজ নয়, আন তাসুমা কি ও রোজা রাখবে। এবার মায়া লোকেরা কইবে যে মুলবি সাহেব কয়ে গেছে কোন মায়া লোকের লেগে হালাল নয় রোজা রাখা, মানে আগে খান না শুনে এখানটাই যদি ওর কানে পড়ে থাকে তো ফের ভেজাল লেগে যাবে। হ্যাঁ, তো ওকে ভালো করে বুঝে নিয়েন, এর মানে হলো ফরজ রোজা হলো আল্লাহর হুকুম করা ফরজ, ইয়াতে কাউরির হুকুম চলবে না, বাপের হুকুম লাগবে না, আর ভাইয়ের হুকুম লাগবে না, স্বামীর হুকুম লাগবে না। তবে যদি নাফল রোজা কেউ করতে চায়, বিয়ে শাদী হওয়া মহিলা যদি নাফল রোজা রাখতে চায়, নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি। বিবাহিতা মহিলা যদি কেউ নাফল রোজা রাখতে চায়, স্বামীর অনুমতি ছাড়া তার জন্য নাফল রোজা রাখা হালাল হবে না। নাফল রোজা যদি কোনো মহিলা রাখতে চায়, কেন ভাই আমার গাড়ি আমি রাইতো বাহির করতে পারি, দিনও বাহির করতে পারি, স্ত্রী হলো আমার কিনা গাড়ি নাকি, তাহলে বিল মিটালছি আমি, তো গাড়ি আমার হুকুমে চলবে না, চলবে না, কথা বুঝছেন তো? হ্যাঁ, আর 2 নম্বর গুণ কি বললাম, যে স্বামীর কথা মতো চলতে হবে। তো আমার গাড়ি আমি যখন ব্রেক করব রুখতে হবে না, হবে না? এবার আপনাকে একটা মজার কথা বোঝাচ্ছি, বলে শুনবেন তো। কি একটা রাস্তা আছে, খুব শর্ট রাস্তা, তো রাস্তাতে একটা লোক সাইটের স্পিডে মোটরসাইকেল চলিয়ে চলে যাচ্ছে, আর রোডের ওপরে একটা 6-7 বছরের একটা বাচ্চা হামকুড়া টেনে চলে এসছে।
হামকুড়া টেনে চলে এসছেন ওই রাস্তাতে, এবার আপনি সাইটের স্পিডে গাড়ি চালিয়ে দিচ্ছেন। এবার ছেলেটা যদি আপনি ব্রেক না করেন ছেলেটা কিন্তু চেপে যাবে। হ্যান্ড সমাতে আপনি ব্রেক করলেন, গাড়িটাতে দেখছেন ওখানে বাচ্চাটা এখন ব্রেক করলেন আপনি, কিন্তু হ্যান্ড সমাতে দেখা গেল ব্রেক তো গাড়িতে আছে কিন্তু লাগে না, ব্রেক লাগলো না। আচ্ছা ব্রেক ফেল, তাহলে বাচ্চাটা চাপবে না ভাই? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কেন হলো? গাড়িতে ব্রেকটা লাগা হয়েছে কেন? যে এরকম দরকারে যাতে গাড়িকে রুখতে পারা যায়, এই জন্য ব্রেক লাগা আছে। কিন্তু ব্রেক নিজের দায়িত্ব, ব্রেকের দায়িত্ব গাড়িকে রুকা, কিন্তু দায়িত্ব পালন করলো না, যার কারণে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। ওই রকমই মহিলার কালাজ কার হাতে আছে? পুরুষের। পুরুষ ওকে কি করবে? গিয়ার চেঞ্জ করলে চেঞ্জ হবে। আমার কিনা গাড়ি আমি মোহরানা দিয়ে শোরুম থেকে, বাপের শোরুমে ছিল কি ছিল না, আমি ওখান থেকে বাইর করে নিয়ে এসেছি, ওই শোরুম থেকে আমি নিয়ে এসেছি। এবার আমার গাড়ি আমি দিনও চালাতে পারি, রাতেও চালাতে পারি, আমি গিয়ার চেঞ্জও করতে পারি, আর আমি স্পিড বাড়াইতে পারি, আর আমি গাড়ি রুখতেও ব্রেক লাগাইতে পারি। এবার ও কইছে যে কখন সংসার ভাঙ্গে, বলতে গেলে অনেক লম্বা হবে, এই জন্য ভয় লাগছে, কেন লোক নেই, আর ফের আপনারাও ছটপট করছেন। তো কিরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়, সংসার ভাঙ্গে, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু একটু শর্ট করে শুনবেন। যে আপনাকে কি বলছিলাম, এরকম ছেলেটা চেপে গেল, ওর ভাতিজির বিয়ে লেগেছে, তো বিয়ে লেগেছে তো জাফত দিয়েছে তো ওর পুরুষ বাড়তে ছিল না। আইসে তখন কইছে, আজি শুনেছো বড় ভাই জাফত দিয়ে গেছে, বড় ভাই জাফত দিয়ে গেছে। কিসের জাফত? না তো সুলেমার বিয়ে, মানে ওর বেটির বিয়ে। কইছে যাব না। কইছে কেনে যাবে না? কিছু কিসে লেগে যাবো? ওর বাড়ি কি একটা রাগ আছে। কি রাগ? মানে 2.5 বিঘা জমি পাইতো শ্বশুরের, দিয়েছে মাত্র 1 বিঘা, 1.5 বিঘাই দেয়নি, রেস্টনি করলেছে। এই রাগে যে 1.5 বিঘা সম্পত্তি আমি দিস না, তোর বাড়ির এক মুঠ দানা খাইতে যাব না। ও নিজেও যায় না, আর ওই স্ত্রীকে কইছে 1 মুঠ ভাত তোকে কি খাওয়াইতে পারবো না, সারা জীবন পুষবে লেগে লিসি, ওকে বাড়ি তোকে যেতে দেবো না। ওকে মানা করেছে তুই যাবি না। ও নিজের মনে কইছি ও যাচ্ছে না, দেখ আমি যাবো। এবার কইছে এ ঘুর, ব্রেক লাগাইছ কে, রুক, ভিতরে যা। এবার ব্রেক লাগলো না, ও টন টন করে নিজের মনে বাড়ি করে চলছে। হ্যাঁ রুকুক তো, আর মনে হচ্ছে আমি যাবো, ওর মঙ্গল ঢোক যাচ্ছে না যাই, নিজের মনে চলে গেল। ই ব্রেক ফেল করে দিলে চলে গেল বাড়ি। ই কইছে আচ্ছা ঠিক আছে তুই চলে গেলি তো, আমিও ওর লোকের লোক আছে, তোকে আনতে আর যাবো না। এবার ই চলে গেল, 10 দিন হবে, 15 দিন হয়েছে। এবার ওর দাদাকে বলছে, ভাইকে বলছে যে ভাই একটু থুই আই না, রাগ করে আসে না আনতে। তো ওর ভাই কইছে তুই কি বেশি হয়ে গেছিস নাকি, দেখি ওর দরকার আছে কি আসছে কি আসে না, থাম থাক। 1 মাস হবে, আর ই কইছে আচ্ছা তুই নিজের মনে গেছিস, তোরও দেখি আসছিস কি আসিস না। 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস যাবে, 4 মাস যাবে, আনা আনি যত লেট হবে অত দুশ্মনী বাড়তে যাবে। এই করতে করতে 5 মাস যখন হলো, আর একদিন তখন বলছে ওর স্ত্রীকে কি করবো রে, না থুই আসবো, যে কে আনতে যে আর আইলো না। কইছে কিসের লেখা তুমি ছোট লোকের মতন থুইতে যাবে, কেস করো, মায়া লোকের বুদ্ধিতে ছাড়খার। এবার কেস করতে গেল, ওর কেস লেখালো কি বলে যে আমার বোনকে লিয়ে যায় না। এবার বাঁচার জন্য ও কেস লেখাবে কিনা যে আমার স্ত্রীকে আটকে রেখেছে পেঠাই না। এবার ও কইছে সালার কাছে হারবো না, ই কইছে বহনুর কাছে হারবো না। अपना अपना आनो के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे, आपस में दोनों के पैसा झड़े छे। अरे बर्बाद होय छे मालार मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। এই পরিবার বরবাদ, ওই পরিবার বরবাদ। যেমন বন্ধু গাড়ির ব্রেক ফেল হলে ওই লোকটার ছেলে বরবাদ, আর এই লোকটার টাকা বরবাদ। যার গাড়িতে চাপলো তাকে টাকা লাগে না 5 লাখ আর বরবাদ, আর ওর ছেলের জীবন বরবাদ। এ লাগা দুটা পরিবারই বরবাদ হলো। কিসের কারণে? ব্রেক না লাগার কারণে। ওই রকমই আর একটা কথা ব্রেক করেছিল যে না তুই যাবি না, যদি মেনে নিত তাহলে পারে এই সংসারটা ভাঙতো না, অ্যাক্সিডেন্ট হতো না। এই জন্য নবী বললেন 2 নম্বর ভালো মহিলার গুণ হলো যে তারা কি করবে, যে যখনই ওর স্বামী তাকে ওয়াতুতিউহু এজা আমারা, যখনই কোনো হুকুম দিবে হুকুমের পালন করবে। বুঝতে পারলে নেবে তাইলে? এবার আসুন 3 নাম্বার কথা বলছিলাম।
আপনারা যদি মন ভরা ওয়াজ শুনতে চান তাহলে 5 মিনিট আপনাদের কাছে আমি টাইম চাচ্ছি। কি টাইম জানেন? আমি আপনাদের কাছে সবারই কাছে 10টা টাকা হলেও নিব, যেহেতু আমি অনেক দূর থেকে কষ্ট করে এসেছি নিজের এলাকার জালসা বলে। সেই বর্ধমান যাচ্ছে, বীরভূম, মুর্শিদাবাদ করতে করতে দক্ষিণ দিনাজপুর হয়ে রাত 1:45টার সময় বেরিয়েছি আপনার এই জালসা এলাকার জালসা বলে। অনেক কষ্ট করে এসেছি ভাই, আমি মুসাফির হালাতি মনে মনে চলে যাচ্ছি আপনার কাছে। আমি দূরের মেহমান মনে করেন আমাকে, এজন্য আর বা এলাকার ছেলে মনে করেন। আমি আপনার এলাকার ছেলে হিসেবে আবদার করছি আর দূরের মেহমান হিসাবে আশা রাখছি প্রত্যেকটা লোক সবারই কাছে। আপনি যদি দান দিয়েও থাকেন, আমি বেশি বলবো না। আমি ভাইজান আপনার এই মাদ্রাসার জন্য 2-3-5টা মিনিট আপনার কাছে চেয়েছি, তারপরে যদি আপনারা বসে থাকেন যতক্ষণ ওয়াজ শুনতে চাইবেন আমি আপনাকে শোনাবো। কারণ আমি 9টা কথা বলবো বলেছি না, এখানে কয় নম্বর চলছে? 3 নম্বরই চলছে। হ্যাঁ, আর বিনা হাদিস কোরআনে শোনাবো না। এক সময় ছিল যে আমি একটু এদিক ওদিক কথা বলতাম হয়তো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো আমি হাদিস কোরআন নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করছি আর ইনশাআল্লাহ হবে, গোটা হাদিস কোরআন নিয়ে আলোচনা হবে। এই জন্য ভাই আজকে আপনাদের ভিতরে 10টা এরকম লোক কি পাওয়া যাবে? মাত্র আমার হাতে 500টা করে টাকা। এই মাদ্রাসা বানাত মাদ্রাসা। ভাই একটা কথা শুনেন, আপনারা ইট দেখেছেন? ইট, আচ্ছা যদি ফর্মা টেঁড়া হয় তো ইট টেঁড়া হয় কি হয় না? আর ফর্মা যত চরুস হবে চিকন হবে তত ইট চিকন হয় কি হয় না? তো মা হলো ফর্মা আর ছেলে হলো কি ইট। তো মা যদি শিক্ষিত হয় ছেলের জীবন সহরিয়ে দিবে। শিক্ষিত হবে একটা পুরুষ লোক যদি মদলোক পড়ে ও নিজে একলাই পড়লে, আর একটা যদি মহিলা পড়ে ও পুরো পরিবার পড়লে, ওর কেন ওর পেট থেকে 5টা-10টা বাচ্চা হবে সবটি। আচ্ছা বাচ্চা মার অনুসরণ করে না বাপের, মার দিকে যায় না বাপের দিকে, মানে কথাটা যে মার যেটা করে সেদিকে বেশি আর ই থাকে, পরওয়ারিশ কে বেশি করে? মার দিকে বেশি রুজান থাকে কিনা? মানে আপনারা তো একটু হাট বাংলা ওদিকে, মানে আমি হয়ে গেছি 2 বেড়া, এদিকে আসছি তো যদি একটু কড়া বাংলা বলছি তো আপনার ভারী হচ্ছে, আর ওদিকে যাচ্ছে তো উর্দু হচ্ছে তো ওর খেলে মুশকিল হচ্ছে। হ্যাঁ, একজন 200 টাকা দিয়েছে। তো ভাই মাদ্রাসা আপনারা বলবেন যে এটা মুলবি সাহেবের মাদ্রাসা। আরে বাবা আপনাকে বোঝা ভুল আছে। একটা মেয়েকে আপনি পড়িতে দিয়েছেন কয় টাকা মাসে? 1200 থেকে 1300 টাকা। একটা মেয়েকে 13, যদি নিজে আপনি বাড়িতে খাওয়ান, কোন হোস্টেলে দিয়া, স্কুলে দিয়া, কোন কনভেন্টে দিয়া, আপনার 2000 টাকার নিচে খোরাকি লাই না, তো 3000 টাকার নিচে খোরাকি লাই না। তো বুঝেন 1200-1300 টাকাতে একটা লোকের তো 1 মাসের খাওয়ারই জুটবে না, 1 মাসের খাওয়ারই জুটবে না। তাহলে মুলবির গিয়ে আপনার ছেলেটাকে যে পড়াইছে তো মুলবির বেতন কোনটা থেকে হবে? আর ঘর আপনার বেটির ঘেজে হেফাজত করে ঘর, হেফাজতের লেগে ঘেরছে ঘর বানাইছে, এটা কোনটা থেকে আসবে? মুলবি সাহেব জমি বেচে বেচে করবে? ও মাদ্রাসা খুলেছে তার লেগে না বাবা। আরে উনি একটা উদ্যোগ নিয়েছে, এটা আলহামদুলিল্লাহ। উনি একটা চেষ্টা করেছেন যে আমি এলাকাতে শিক্ষার মাহলটাকে বাড়াবো, আমাদের এলাকার বেটিরাকে পড়াবো। আজ আমার বেটি আছে কাল কাউরির ঘরের বউ হবে, আজ কাউরির বেটি আছে কাল আমার ঘরের বউ হবে, আমার বেটি কাউরির ঘরের বউ হবে। তাহলে সে তারা যাবে নিজের সংসারকে আলো করবে। যেমন একটা বাতি জ্বলছে তো গোটাই ঘরটা, এত বড় একটা বাতি জ্বললে গোটাই ঘর আলো, ওরকমই একটা পরিবার আলো করে এক মহিলা। বন্ধুরা আমার, ভাইজানের আমার, মা বোনের আমার, এই জন্য সবার কাছে বলবো একটু আবদার রাখবো যে আপনারা এই মাদ্রাসাকে 10টা লোক 500টা করে টাকা আমার হাতে দেন, আর প্রত্যেকটা লোক 10টা টাকা হলো